যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে ওই বান্দাকে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করবেন। সকলে একবার বলি নাউযুবিল্লাহ। আজকে জিকিরের মাজলিসে আমরা বসছি, জিকিরের মাজলিসে বসে যদি আমরা জিকির না করতে পারি তাহলে জিকিরের মাজলিস ছাইরা গেলে আর জিকির করা সম্ভব না। এইখানে জিকিরের ট্রেনিং হয়, এইখানে শিক্ষা দেওয়া হয়, এইখানে যদি আমরা জিকির না করতে পারি তাহলে রাস্তায় চলা ফেরা উঠা বসা আমরা জিকির করতে পারবো না। যারা ট্রেনিং অবস্থায় ঠিক মতো ট্রেনিং করতে পারে না তারা পরবর্তী সময়ে সেই কাজ করতে পারে না। প্রতি শুক্রবার দিনে আমরা কি করি? জিকিরের মাজলিসে বসি, আল্লাহকে খুশি করার জন্য আসি। আল্লাহকে খুশি করার জন্য আসার পর আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার। একজন মানুষ আরেকজন মানুষের যদি প্রশংসা করে ওই মানুষটা খুশি হয়, আর একজন মানুষ আরেকজন মানুষের যদি প্রশংসা না করে দুর্নাম করে তাহলে ওই মানুষটা বিরক্ত হয়। আর আপনি যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার প্রশংসা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয় আপনার দুনিয়া এবং আখিরাতে যা দরকার তাই আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা যারা আসছি তারা যেন জিকির বেশি বেশি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলে আছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ওয়া ইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। যে বান্দা বেশি বেশি জিকির করে ওই বান্দার কলবে শয়তান থাকতে পারে না। শয়তান বান্দার প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা জানায় দিলেন। যদি শয়তান আপনার কলবে থাকে আপনি ভালো কাজ করতে পারবেন না, আপনার দ্বারা খালি খারাপ কাজ বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি বেশি বেশি জিকির করেন তাহলে আপনার কলবে শয়তান থাকতে পারে না, তারপরে আপনি ভালো কাজ করতে পারবেন। আর যারা ভালো আমল করে, নেক আমল করে, সৎ আমল করে, আমলে সালেহ করে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু আমরা জান্নাতের কথা শুনলাম, জান্নাতের আশা করলাম, জান্নাতের কাজ করলাম না, এটা আমাদের বোকামি। আমরা জান্নাতের কথা শোনার পর, জান্নাতের আশা করার পর জান্নাতের যে কাজ সেই কাজগুলো আমাদের করা উচিত। আর জান্নাতের কাজ কি? রাসূলের বিধান মানা, রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, তারাই রাসূলের উম্মত। আপনার রাসূলের মতে মত নাই, রাসূলের পথে পথ নাই, আপনি কিভাবে রাসূলের উম্মত দাবি করেন? আপনি রাসূলের উম্মত দাবি করতে পারেন না। তারাই রাসূলের উম্মত, যারা রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, তারাই রাসূলের উম্মত। আর রাসূলের উম্মতকে আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করাবেন। যদি আপনি হাউজে কাউসারে পানি পান করতে চান, আর হাউজে কাউসারের মালিক কে আপনারা জানা থাকলে বলতে পারবেন? হাউজে কাউসারের নাম আপনারা শুনছেন তো? শুনেন নাই? হাউজে কাউসার কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। দুনিয়ার পানির মতো হাউজে কাউসারের এক টাইলা পানি পান করলে জানা থাকলে বলবেন, হাউজে কাউসারের এক টাইলা পানি পান করলে কত বছর পানির পিপাসা লাগতো না? কারো জানা আছে ভাই? কত বছর ভাই? আপনারা কোরআন হাদিস যা শুনলেন নিলেন না, এটা নতুন কথা না। নতুন কথা শুনালে তো আপনাদের আরো অবাক লাগে, এটা পুরান কথা। হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। বলি সুবহানাল্লাহ। আজকে এই কথাটা শুনেন নাই, আরো শুনছেন, কিন্তু আপনারা মনে রাখতে পারেন না। আপনারা যদি আপনার বাড়িওয়ালা বাজারের কথা কয়ে দেয়, বাজারের সদাইয়ের কথা যদি আপনার মনে না থাকে, পকেট ভরা টাকা থাকলেও সদাই আনতে পারবেন না। আর জান্নাত জাহান্নামের আলোচনা হয়, কুরআন হাদিসের আলোচনা হয়, যদি কিছু মনে না রাখতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। তদ্রুপ আপনি বাজারের সদাইয়ের কথা মনে না থাকলে বাজার আনা যেরকম অসম্ভব, আর জান্নাত পাওয়া যায় কি করলে, সে আমলে সলের ব্যাপারে যদি আপনার জানা না থাকে আপনি আমল করতে পারবেন না। তাহলে এখন বলতে পারবেন হাউজে কাউসারের এক টাইলা পানি পান করলে কত বছর পানির পিপাসা লাগবে না?
50,000 বছর পানির পিপাসা লাগবে না ভাই। দুনিয়ার পানি একটু পরেই পানির পিপাসা লাগে। পেট ভর্তি যদি আপনি খান, কিছুক্ষণ পরে আবার আপনার পানির পিপাসা লাগে। কিন্তু হাউজে কাউসারের পানি এরকম না। একবার হাউজে কাউসারের পানি পান করার পর 50,000 বছর পর্যন্ত আপনার পানির পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের মালিক কে? আল্লাহর কথা বলতে মনে হয় আপনাদের একটু কষ্ট হয়, না শরম লাগে, না লজ্জায় লাগে? আল্লাহর কথা বলতে পারেন না। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। একবার আল্লাহর নাম বললে আপনার নেকি হয়। জোরে জোরে উচ্চারণ করে আপনি আল্লাহ কি বলতে পারেন না? আর আপনি জান্নাতের আশা করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনি ইমানদার দাবি করেন, কিন্তু আল্লাহর নাম শোনার সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলতে পারেন না। আপনারা কি জানেন 313 জন সাহাবী আজমাইন ছিলেন? ভাই কয়শো বললাম? জিজ্ঞাসা করার অর্থ এটাই, আমার কথাটা আপনি বুঝলেন কিনা। সাহাবী ছিলেন 313 জন, আর কাফের ছিলেন 1000। কাফের বেশি না রাসূলের সাহাবী বেশি? কাফেরের সংখ্যা বেশি। আর এই 313 জন সাহাবী যখন দড়ি দিলেন, আপনার মতো আল্লাহু আকবার এরকম দড়ি দিছে না। কিরকম দড়ি দিছে?